আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির মাংস রান্নবো। এর লেগে মুরগির মাংসটা ব্রয়লার মুরগি এমনি খাইতে মজা লাগে না, এর লেগে আমি বাইজা লইলাম। কারণ মুরগির মাংসের মধ্যে একটু আলু দিলে ভালোই লাগে রোজা রমজান মাসে। আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ভাজাভাজি করার পর তো সেই তেলটার মধ্যে আবার দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া কইরা এটা একটু নরম করে লমু। কম মনে হইতাছে, এর লেগে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। মাংস ভাজা রান্না করলে একটু ভালো লাগে ব্রয়লার মুরগি। আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করাইয়া তারপরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিলাম কত্তাখান আদা রসুন বাটা দিয়ে দিলাম। তা আমগো মিম্বরি একটু লাড়াচাড়া দিতে আছে। এখন দিয়ে দিব আমি 2 চামচ হলুদ গুঁড়া, এখন দিয়ে দেবো খাড়া করে 2 চামচ মরিচের গুঁড়া। একটু জাল জাল তরকারি হইলে খাইতেও মজা লাগে। 2 চামচ দিলাম, আর একটু দিয়ে দিলাম। আমি দেই নেই, মানে 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, কিন্তু মরিচের গুঁড়া আমি 4 চামচই দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিব। অফ করো। দিয়ে দিলাম একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি একটু কষায় নিব সুন্দর করে। গাইস আমার লবণ দিতে ভুলে গেছি, তাই এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম গাইস তেজপাতা, দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি। না, এলাচ আর দারচিনি। লবঙ্গটা আমি খাই না সত্যি। তো গাইস মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর যে আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম, ভেজে রাখা মাংস আর আলু একসাথে দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিয়ে। সুন্দর দেখেন কত সুন্দর মাখানো হয়েছে না। এখন মন চাইতেছে এখনই খেয়ে ফেলতে পারবো, কিন্তু এখন তো আমি রোজা, এই কথা বলো গুনাহ, আল্লাহ মাফ করো। যাই হোক সন্ধ্যার পরে খাবো, তাই মজা করে রান্না করতেছি। তো এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসের সাথে। এখন প্রায় ঝোল দেওয়ার টাইম হয়ে গেছে। তারপরে আরেকটু কষাবো, ভালো করে কষালে খেতেও মজা হয়। তো গাইস দেখেন খুবই সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিলাম। একদম তেল ভেসে ভেসে উঠেছে, খুবই ইয়াম্মি। এরকম কষানো মাংস দিয়ে রুটি খেতে সেই স্বাদ। যাই হোক গাইস, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। তো এই যে আধা কেজি একটা মগ দিয়ে আমি 1 মগ জল দিয়ে দিলাম। আর দিব না, এইটুকুতে যতটুকু হয় আর কি। কারণ অত বেশি ঝোলঝোলা তরকারি আমার পছন্দ না, একটু কষা কষা তরকারি ভালো লাগে। আজ গরিব বলে আলু দিয়ে মাংস রান্না করতেছি, তা না হলে বুনাই খেতাম। আমার ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলটা শুকিয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিব জিরা দিয়ে। রেসিপি বানাবো, সেটা হচ্ছে শুটকির ভর্তা। এটা হচ্ছে শীতল শুটকি, পুঁটি মাছের। তো এটা দিয়ে আরেকটা শুটকির ভর্তা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরেই। এগুলো লাল মরিচ নিয়ে নিচ্ছি, এগুলো সব শুটকির ভর্তায় দিব। তো গাইস মাশাআল্লাহ আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু জিরা দিয়ে দিব, হচ্ছে জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি একটু দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়িটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তারপরে উঠিয়ে ফেলবো। কারণ খাওয়ার আগে আরেকবার গরম করতে হবে, তাহলে ঝোলটা আরও টেনে যাবে। আর তাছাড়া আলু দিয়েছি তো, ঝোল এমনিতেই টেনে যাবো। খুবই মজা, ইয়ামি রান্না। তো তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।